अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি কোনো ব্যক্তি এই ঝিলে ডুব দিয়ে স্নান করে সে তার পূর্বজন্মের সব কথা মনে করতে পারবে। কবে অ্যাক্সিডেন্ট হয়েছে? মরে গেছে? আমি আসছি। ববির কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও মারা গেছে। আঙ্কেল, কর্ম যেমন কর্ম করবে সেরকমই ফল পাবে, তাই না? হয়তো তুমি ঠিক কথাই বলছো। লক্ষণ, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলো। আচ্ছা মালিক। আমি তো শুনেছি এই ফুলপুর জায়গাটা খুবই সুন্দর। ভেরি ভেরি গুড। রাজ, তুমি কি আজকের জন্য আমার গাইড হবে? আমার ছোট মালিকের থেকে ভালো গাইড কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। উনি ফুলপুরের সবকিছু চেনেন। রোহিত, তাহলে ডান, তুমি আমাকে ফুলপুর দেখাবে। কিন্তু রোহিত, তোমার মনে হয় না যে রাজ সবে ডিসচার্জ হয়ে ফিরেছে, ও হয়তো বোর ফিল করছে, তাই না? আই থিঙ্ক হি অলসো নিডস সাম ফ্রেশ এয়ার। আর এমনিতেও তোমার এত বিশেষ বন্ধু, এত প্রিয় ভাই, তোমারও একে একা ফেলে রেখে যেতে ভালো লাগবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। রাজ, চল না। সাবধানে। না, আমি তো তৈরি হয়ে গেছি। ছোট মালিক, এই জ্যাকেটটা কেমন লাগছে? স্মার্ট লাগছে। থ্যাংক ইউ। আমাকে ড্রাইভে রাজের সঙ্গে একা আসতে হতো যাতে আমি ওকে স্মৃতিশক্তি ঝিলে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন এই রোহিত সঙ্গে আছে। আমাকে যে করেই হোক রাজকে মাঝ রাস্তায় ছাড়তে হবে। আমি এত সুন্দর চোখ এর আগে কখনো দেখিনি। রাজ, ঘুমিয়ে পড়েছিলি নাকি? আরে না ছোট মালিক, সে তো আমি কাল রাতে না খুবই ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। এখন তোমার ঘুমোতেই ভয় করছে। এমন কি স্বপ্ন দেখেছিস? আমি স্বপ্নে শিবানীকে দেখি আর ও কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, আরে কাঁদছো কেন? আমাকে বলছে যে আমার বন্ধুকে বাঁচাও। আমি জিজ্ঞেস করলাম, কোথায় তোমার বন্ধু? তখন ও বলল, ওই তো ওখানে। তারপর যখন আমি ওর বন্ধুকে দেখি তখন সেটা আমিই ছিলাম। এবার বলুন, এমন কখনো হয়? এসব কিছুই না ভাই, আমরা কাল থেকে ওর কথা মনে করছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ছিল, সেই জন্যই হয়তো তুই এই স্বপ্ন দেখেছিস। না ছোট মালিক, তারপর তো আরো অদ্ভুত ঘটনা ঘটলো। তারপরে আবার কি? সাপ। কোথায় সাপ? সাপের কথা তো জানি না, বাট আই থিঙ্ক টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আমি এক্ষুনি পাংচারের একটা ব্যবস্থা করে আসছি। আরে তুমি সবে হসপিটাল থেকে এসেছো, তোমার শরীর ঠিক নেই আর এই অবস্থায় টায়ার নিতে যাবে? আর আই এম শিওর এই অবস্থা তো তোমাকে রোহিতও যেতে দেবে না। অ্যাম আই রাইট রোহিত? ইয়া, শি ইজ রাইট। তাহলে টায়ার কি করে আসবে? নিজে নিজে? রোহিত, রোহিত নিয়ে আসবে, তাই না রোহিত? ছোট মালিক, টায়ার কি নন্দিনী ম্যাডাম, আপনিও যা খুশি বলছেন। রোহিত একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও, এরকম সাধারণ টায়ারের প্রবলেম তো এমনি সলভ করে দেবে। আর এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত, তাই না রোহিত? হ্যাঁ, একটা ছোট টায়ারেরই ব্যাপার। আমি এক্ষুনি নিয়ে ফিরে আসছি।
You guys just relax. ছোট মালিক, It's okay, Raj. Don't underestimate the power of the young man. রোহিতকে তো কোনোভাবে এখান থেকে পাঠিয়ে দিলাম। এবার রাজকে স্মৃতিশক্তি ঝিলের কাছে নিয়ে গিয়ে তার পূর্ব জন্মের কথা মনে করে দিতে হবে। আর এই কাজটা আমি আজকে করেই ছাড়ব। আচ্ছা রাজ, শোনো, এমনিতে আজ ওয়েদারটা কি সুন্দর না? আর আমি শুনেছি ফুলপুরে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। হ্যাঁ নন্দিনী ম্যাডাম, ফুলপুরের সব জায়গায় আপনি শুধু রাজ, চলো গিয়ে দেখি। এই চোখে দেখার পর কি করে না বলবো নন্দিনী? আরে না না নন্দিনী ম্যাডাম, ফুলপুরের তো সব জায়গায় আপনি ফুল পেয়ে যাবেন, তাই জঙ্গলে যাবার দরকার নেই। এমনিতেও তুমি কথা খুব কিউট বলো, বাই গড। কি বোকা তুমি! যেতে যেতে এই সুযোগে আমাদের ওয়াকও হয়ে যাবে আর ফুলপুরের ফুলও দেখে নেব, কি বলো? না নন্দিনী ম্যাডাম, দেখুন আমরা যদি যাই হ্যাঁ, আর ছোট মালিক আমাদের এখানে খুঁজে না পান তাহলে খুব চিন্তা করবেন, তাই আজকে এসব হবে না। কি করে রাজি করাবো একে? সব কথায় রোহিত রোহিত রোহিত। ওয়াও রাজ, দেখো কি সুন্দর প্রজাপতি। চলো না রাজ, জঙ্গলে যাই। জঙ্গলের দিকে যাবেন না আপনি? হে বজরং বলি, তুমিও জানি না আমাকে কোন সমস্যার মধ্যে ফেলো। জঙ্গলে পা দিতেই ওখানকার মায়াবী গাছপালা সব সতর্ক হয়ে যাবে আর ওরা আক্রমণ করার জন্য ছটপট করবে। তোমাকে খুব তাড়াতাড়ি ওখানে একটা সুরক্ষা কবচ তৈরি করতে হবে যাতে তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারো, যাতে ওরা রাজের আর তোমার কোনো ক্ষতি না করতে পারে। আর একটা কথা মনে রেখো শিবানী, এই কবচ শুধু 15 মিনিট তোমাদের রক্ষা করতে পারবে, আর এই 15 মিনিটের মধ্যেই তোমাকে রাজকে ওই ঝিলে নিয়ে গিয়ে ডুব দেওয়াতে হবে যাতে ওর পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে যায়। ধুর বাবা, ভেতরে আসার পর থেকে তো সিগন্যাল একেবারেই আসছে না। এবার ছোট মালিককে কি করে বলবো যে আমি আর নন্দিনী ম্যাডাম দুজনেই জঙ্গলে? এখন আমার কাছে শুধু 15 মিনিট আছে। আমাকে রাজের স্মৃতিশক্তি ফেরাতেই হবে। কিন্তু রাজ কোথায়? নন্দিনী ম্যাডাম, আরে দাঁড়ান, অনেক দেখেছেন ফুল আর প্রজাপতি, চলুন ছোট মালিক চলে আসবে। এখানে দেখো, এখানে ফুলটা কি সুন্দর, আর ওখানে দেখেছো তুমি? আরে নন্দিনী ম্যাডাম, আপনি তো ভেতরেই চলে যাচ্ছেন, আমাদের বাইরের দিকে যেতে হবে। বাইরে? আমি এখান থেকে যাচ্ছি না, তোমার যেতে হয় যাও।
I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. অবাক হয়েছে আর কি। কেন? আমি ভেবেছিলাম আপনি কাঁটা ভালোবাসেন। কাঁটা? ওই দিন যেদিন তুমি বাড়ি এসেছিলে তোমাকে ক্যাকটাস দিয়েছিলাম, ওই ক্যাকটাস তোমাকে এই জন্য পাঠিয়েছিলাম যাতে তুমি আমার থেকে দূরে থাকো। সরি, কিন্তু এখন আমরা বন্ধু। লাইক এভরিথিং ইজ গুড বিটুইন আস, ইজন্ট ইট? হ্যালো, ও হ্যালো হ্যালো, কি দেখছো? কোথায় হারিয়ে গেছিলে? আচ্ছা, তুমি ওই গাড়িতে কি কথা বলছিলে? কোনো স্বপ্নের ব্যাপারে? ওই স্বপ্নটা না একটু ফিল্মি টাইপ ছিল। কি বলুন তো, আমি আমার ওই ছোটবেলার বন্ধু শিবানী, ও কাঁদছিল, আমাকে দুটো লোক ধরেছিল, আর তারপর আমি সাপ হয়ে যাই। আর আমি ওদের কামড়ে দিই। একবার ভেবে দেখুন, আমি যদি সত্যিকারের সাপ হতাম তাহলে। এমনিতে আমার ছোট মালিক না, একদম ঠিক বলেন, যে স্বপ্নে তো যা খুশি দেখা যায়। এরকম হয় না রাজ, আমরা যে স্বপ্ন দেখি কোথাও না কোথাও আমাদের বাস্তবের সঙ্গে জড়িত থাকে। লোকে তো এটাও বলে যে আমাদের স্বপ্নগুলো আমাদের পূর্বজন্মের মেমোরিজের সঙ্গে কানেক্ট থাকে। মানে ইটস লাইক দ্যাট, যে শরীর মরে যায় কিন্তু আত্মা সেটাই থাকে। আমি বলতে চাইছিলাম যে এই আত্মার যে হার্ড ড্রাইভ থাকে না, তাতে পূর্বজন্মের মেমোরি স্টোর করা থাকে। হে বজরং বলি, এ তো খুবই ভালো কথা যে আমাদের ইন্ডিয়াতে এই পাগলামোটাই নেই। নন্দিনী ম্যাডাম, সব থেকে বড় কথা তো হলো এটা যে আপনি লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়ে এইসব কথায় বিশ্বাস করেন। এই তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইছে না। একে পূর্বজন্ম মনে করানো এতটা সহজ হবে না। জলের আওয়াজ। মা, আমরা ববি শেষকৃত্য করে আসছি। সবার আগে কাপড় পাল্টে নাও আর ফ্রেশ হয়ে যাও। আর যা কিছু ঘটেছে তার জন্যে আই এম রিয়েলি সরি। সরি, ইউ আর সরি। তুমি জানো আজকে যে ববি বেঁচে নেই সেটা শুধুমাত্র তোমার জন্য। মানে? যদি তুমি কাল রাতে ওই চাকর রাজ আর নন্দিনীকে সাপোর্ট না করে ববিকে একটু সাপোর্ট করতে, তাহলে ও এত বড় একটা স্টেপ নিত না। তুমি তো দেখেছিলে ও কত ভয় পেয়ে গেছিল কাল। পুলিশ আর জেলে যাবার ভয়, হয়তো সেই কারণেই ও সুইসাইড করেছে। তার মানে তুমি মনে করছো যে ববির মতো একটা কাপুরুষ ছেলে সুইসাইড করতে পারে? হ্যাঁ, না, ওর মতো একটা ভীতু ছেলে না, ইউজলেস ছেলে, ও নেশা করে গাড়ি চালাতো আর অ্যাক্সিডেন্ট করতো, আর সেটাই কাল রাতে ঘটেছে। তোমার জন্য তো সবাই ইউজলেস বাবা, মা, দাদা, আমি, তো কি আমরাও? ইউ শাট আপ। দেখো পুনম, তোমার কি মনে হয় যে আমি কোনো খেয়াল রাখি না তোমাদের? তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি এখন আর কাউকে বিশ্বাস করি না বাবা। কারণটা জানো? ইটস অল বিকজ অফ ইউ। পুনম, পুনম, আমি ওকে কি করে বোঝাই যে ববি ছেলেটা ভালো ছিল না, ওর উদ্দেশ্য ঠিক ছিল না? এই কথাটা কিন্তু তোমার মুখে মানায় না।
তুমি তুমি এখানে কি করছো? মনোহরের সাথে যেটা হলো সেটা হওয়া উচিত ছিল না। ও তোমার জন্য কত কিছুই না করেছে, তোমার সব কাজে সব প্ল্যানে পাশে ছিল, একজন সত্যিকারের বন্ধুর মতো। তুমি কি প্রতিদান দিলে তার ছেলের সাথেই? ওর ছেলের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা ওর ছেলের কারণেই হয়েছে। মাথায় ঢুকেছে? রাজকে গুলি করা মোটেই ঠিক হয়নি। তুমিও তো গুলি। তুমি এটা ভুলে যেও না যে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। আমার শক্তির একটা ছোট্ট নমুনা তো আগেই দেখেছো, তারপরেও আমি তো চুপ করে যাব, কিন্তু মনোহরকে চুপ করানো ভীষণ মুশকিল। ও যেন একটা আহত সিংহ। ও মেসেজ পাঠিয়েছে, নাগমণি শেয়ারের টাকা যদিও 2 দিনের মধ্যে না পায় না, ও নিজেই জানে না ও কি করে ফেলতে পারে। ওকে, হ্যাঁ। এবার এই ঝিলই আমার সব প্রশ্নের উত্তর দেবে। রাত যদি একবার ডুব দিয়ে দেয় তাহলে ওর সব মনে পড়ে যাবে। নন্দিনী ম্যাডাম, আপনি এখানে কি করছেন? রাজ দেখো না, এত গরম পড়েছে, একটা কাজ করা যাক, এই ঝিলে না স্নান করে নি, খুব মজা হবে। আরে কি বলছেন নন্দিনী ম্যাডাম, মাথা খারাপ হয়ে গেছে নাকি? জলে কুমিরও থাকতে পারে। না না রাজ, কি কথা বলছো? এখানে কেন কুমির থাকবে? কি সুন্দর ঝিলটা, আর আমরা এখানে বারবার আসবো নাকি? চলো। না 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 নন্দিনী ম্যাডাম, এসব আপনি করবেন না। জলে নেবার দরকার নেই, ওদিকে ছোট মালিকও অপেক্ষা করছেন। আরে রোহিত নিজেই চলে আসবে, আর এখান থেকে তো রাস্তা কাছেই। গেট রেডি, তুমি যাবে না তো? নন্দিনী ম্যাডাম, আপনি আমি চললাম। কি করছেন? ওখানে ছোট মালিক অপেক্ষা করছেন। হে বজরংবলী, আমি কি করছি? আমি নন্দিনী ম্যাডামের প্রতি টান অনুভব করছি কেন? এ তো আমার হবু বৌদি, আমি ছোট মালিককে কি মুখ দেখাবো? তার নেটওয়ার্কও নেই। এখন আমি ছোট মালিককে ডাকবো তো ডাকবো কিভাবে? আরে রাজ, তুমি ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এখানে এসো, তোমার খুব ভালো লাগবে। আরে রাজ, চলে এসো। দু মিনিটের মধ্যে রাজের ডুব দেওয়াটা জরুরি, কারণ তারপরে আর গাছপালাকে আটকে রাখতে পারবো না। কিন্তু ও এখানে তো আসা তো দূর, এদিকে দেখছেও না। এবার আমার কাছে একটাই রাস্তা আছে। রাজ, রাজ আমাকে বাঁচাও। রাজ, আমি ডুবে যাচ্ছি। নন্দিনী ম্যাডাম, আমি আসছি। হেল্প! আমি আপনাকে বাঁচাবো। রাজ, রাজ, হেল্প!
সুরক্ষা কবচ দুর্বল হয়ে পড়েছে। রাজ, সাবধানে।